অবশেষে একটা বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। শেখ হাসিনা সরকার পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন বেশ বাড়ছিলই, মানে সেটা কমার কোনো লক্ষণ নেই। সেই বাস্তবতায় দাঁড়িয়ে দুই দেশের সরকার প্রধানের এই বৈঠকটি খুব জরুরি ছিল, কিন্তু অনেকেই বলেছিলেন যে এই ধরনের বৈঠক হবে না, ভারত খুব গোস্বা করে বসে আছে, তারা খুব নাখোশ বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপে। দুই দেশের এই যে উত্তেজনা যে বাড়ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বৈঠক হলো শেষ পর্যন্ত, এটা বেশ ইতিবাচক একটা দিক। এবং অনেকে বৈঠকের যে ছবি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলছে তাদের যে অভিব্যক্তি সেটা খুব ইতিবাচক নয়, এমন একটা কথা বলছেন। বিশেষ করে স্বৈরাচারপন্থীদের একটা মূল্যায়ন হলো এরকম যে এই বৈঠকে ভারত তার খুব রাগ দেখিয়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বৈঠকটি করেছে এমন নয়, এবং ইউনূসকে নানাভাবে তারা চাপ দিয়েছে। এটা সত্য যে ভারতের মধ্যে একটি দেশের পক্ষ থেকে এইরকম অবস্থানই খুব স্বাভাবিক, কিন্তু যদি সামগ্রিক বিষয় আমরা দেখি যে কি কি বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, কেউ কাউকে ছাড় দেয়নি। এটা হচ্ছে সবচেয়ে মানে ইন্টারেস্টিং দিক, যে আমরা যখনই ভারতের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের পক্ষ থেকে কোনো বৈঠক হয় আমরা দেখি একটা নতজানু অবস্থা দেখি, মানে যে সরকারি ক্ষমতায় থাকুক, নির্বাচিত সরকার হোক আর এরকম চাপানো সরকার হোক শেখ হাসিনার মতো, যখন আপনি দুটি দেশের সরকার প্রধানের বৈঠক হবে সেখানে কিন্তু সমানের সমান একটা আলাপের দরকার আছে। মানে দুই নেতা কিন্তু সার্বভৌম দুটি দেশের শীর্ষ ব্যক্তি হিসেবে তারা সেখানে বৈঠক করছেন। সেই বাস্তবতায় প্রধান উপদেষ্টা কিন্তু চোখে চোখ রেখে কথা বলেছেন। আপনি যদি দেখেন যে তিনি কিন্তু কোনো জায়গায় ছাড় দেননি, এবং অনেক বিষয় উঠেছে এর মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে যেসব বিষয় তোলা হয়েছে একেবারে স্পেসিফিক এবং সবচেয়ে জরুরি বিষয় তোলা হয়েছে। ভারতের দিক থেকেও অনেক বিষয় তোলা হয়েছে, অ্যাজ ইউজুয়াল তারা যেসব বিষয়ে কথাবার্তা তোলে। বাংলাদেশের বিষয় থেকে যে ধরনের ইস্যু তোলা হয়েছে এর মধ্যে একটি ছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়া, এবং খুব সম্ভবত এই শেখ হাসিনার ফেরত চাওয়ার বিষয়টি এইটা ভারতের দিক থেকে অতটা প্রত্যাশা করা হয়নি যে বাংলাদেশ খুব কঠোরভাবে শেখ হাসিনাকে ফেরত চাইবে। এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়াও বাংলাদেশ আরও যেসব বিষয়ে কথা বলেছেন এর মধ্যে একটি হচ্ছে সীমান্ত হত্যা। দেখুন, দিনের পর দিন ধরে ভারতীয় বাহিনীর দ্বারা বাংলাদেশ সীমান্তে মানুষ হত্যা চলছে, এবং এই বিষয়টি কখনোই কোনো সরকার খুব জলভাবে উপস্থাপন করেনি। ইউনূস কিন্তু এই বিষয়টিকে একেবারে শীর্ষ যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্যে একটা রেখেছিলেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ কথা বলেছে, সেটি হলো তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন। দীর্ঘদিন ধরে ভারত এই বিষয়টি ঝুলিয়ে রেখেছে। শেখ হাসিনার ফেরতের বিষয়টি নিয়ে তারা চুপ ছিল, মানে তারা মূলত এটাকে, কারণ ভারতের পক্ষে কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়া সম্ভব নয়, এবং এটা তো সরাসরি আপনি বলতে পারবেন না, সুতরাং অনেকটা চুপ দিল্লির ক্ষেত্রে। এবং বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ইউনূস তার দায়িত্ব পালন করেছেন, শেখ হাসিনাকে তিনি চেয়েছেন, সেই সঙ্গে বলেছেন যে শেখ হাসিনা সেখানে যাতে করে তার মুখ বন্ধ থাকে, তিনি যাতে আজে বাজে কথা না বলেন। শেখ হাসিনা তো আজে বাজে কথা বলার অভ্যাস রয়েছে, সেই বিষয়টিও বাংলাদেশ নিশ্চয়তা চেয়েছে। আর ভারতের পক্ষ থেকে অবভিয়াসলি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তোলা হয়েছে, তাদের একটা রাজনীতির বড় জায়গা এটা। তারা বোঝাতে চায় যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, যতটা না ঘটে তার থেকে বেশি তারা বলে, এই বিষয়টি তারা তুলেছে। তারা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ বিষয়টি তুলেছে, এটা ভারতের দিক থেকে একটা উদ্বেগের জায়গা আছে। সেই সঙ্গে নিরাপত্তা সহ নানান বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছেন। কিন্তু ভারতের সবচেয়ে যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে বাংলাদেশ যে ক্রমশ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে। এখন ভারতের মতো দেশ যতই চেষ্টা করুক, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক থাকবে, এবং এই বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ভারত খুব ভালোভাবে দেখে না। এবং একই সঙ্গে দেখুন, এখানে একটা বৈপরীত্য বা একটা হিপোক্রেসি যাকে বলে সেটাও আছে। ভারত নিজে কিন্তু চীনের সঙ্গে বিপুল বাণিজ্য করে, বিপুল বাণিজ্য, প্রচুর চীনা পণ্য প্রতি বছর ভারতে আসে, ভারতীয় পণ্য চীনে যায়, এবং চীনের ব্যবসায়ী বেশি ভারতে। এবং ভারতে চীনের বিভিন্ন যে মোবাইল ফোন কোম্পানিগুলো, টেকনোলজিক্যাল যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোর অনেক ধরনের কারখানা নানাভাবেই তাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে। কিন্তু বাংলাদেশ যখন চীনের সঙ্গে ব্যবসাটা করে তখন ভারত সেটা ভালোভাবে দেখে না। এটা খুবই হিপোক্রেসি, এবং বলবো যে ভারতের এই মনোভাব থেকে সরে আসা উচিত। এবং ইউনূস এবং মোদির এই যে বৈঠক হয়েছে, এই বৈঠকের সবচেয়ে যেটা ভালো দিক বলবো সেটা হচ্ছে বাংলাদেশ খুব চোখে চোখ রেখে কথা বলেছে, এবং সে কারণে ছবিটির অভিব্যক্তি দেখলেই বুঝবেন যে দুই নেতাই বেশ তাদের যে খুব হাস্যোজ্জ্বল বা খুব প্রাণবন্ত যে বৈঠক হয়েছে এমনটি বলা যাবে না। তবে বরফ গলার ক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রতিবেশী, একে অপরকে ছাড়া কিন্তু বাংলাদেশ ভারত থাকতে পারবে না, নানা ক্ষেত্রেই তাদের লাগবে। সুতরাং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা স্বাভাবিক প্রতিবেশী সুলভ সম্পর্ক লাগবেই। এখানে যুদ্ধাবস্থা বিরাজ করলে সমস্যা আছে। ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যু যদি থেকে থাকে, বাংলাদেশ সেটাকে পর্যালোচনা করবে ইতিবাচকভাবে। এটাও যে কোনো বোধসম্পন্ন বাংলাদেশেরই উচিত এই বিষয়গুলো নিয়ে ইতিবাচকভাবেই মনোভাব রাখা, এবং ভারতেরও উচিত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে তারা নাক গলাতে চায়, এই বিষয়গুলো ভারতের দূরে থাকা, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বাংলাদেশকেই মোকাবেলা করতে দেয়া। ভারত এবং বাংলাদেশের মধ্যে শীর্ষনেতাদের এই বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এটা যে একটা বৈঠক হলো, পরবর্তী হয়তো আরও বৈঠক হবে, এবং কিছুটা হলেও বরফ গলার ক্ষেত্রে, মানে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে এই বৈঠক ভূমিকা রাখবে। দুই দেশই তাদের ইস্যুগুলো সামনে এনেছে।
এবং প্রতিবেশী সুলভ একটা স্বাভাবিক সম্পর্ক নবায়ন হবে, গড়ে উঠবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং দেশের সঙ্গে দেশের সম্পর্ক হবে, কোনো ব্যক্তি বা নেতার সঙ্গে নয়, যেটা শেখ হাসিনার সঙ্গে ছিল। ইউনূস এই বার্তাটি পরিষ্কার করতে পেরেছেন। ভারত যদিও এর আগে বাংলাদেশকে এমনভাবে ডমিনেট করতো, এখন এই নতুন বাস্তবতা মেনে নিতে তাদের কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও স্বল্প মেয়াদে হয়তো বা তাদের কষ্ট হবে, দীর্ঘমেয়াদে ভারত বাংলাদেশ দুই দেশের জন্য লাভ হবে। দুই দেশের উচিত হবে এই ধরনের সম্পর্ক তৈরি করা, যাতে করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, মানুষের মধ্যে এবং দেশের মধ্যে, দেশের সঙ্গে দেশের সম্পর্ক নবায়ন হয়। ইউনূস খুব স্পষ্টভাবে এই বার্তা দিতে পেরেছেন এবং ভারত সেটাকে ইতিবাচকভাবে নেবে, এটাই আমরা প্রত্যাশা করি।